বৌমা বৌমা একটু তাড়াতাড়ি বাইরে চলো তো, জামাই এসেছে বাইরে। বৌমা একটা কথা শুনে রাখো, জামাইয়ের কাছে এমন ভাব করবে আমরা যেন বিরাট গরিব, আমরা খেতে পাই না। কেন মা? আরে আর বলো না, জামাইয়ের বিরাট নজর খারাপ, যে কোনো জিনিস দেখলে জামাই বাড়ি নিয়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করে। আরে বৌমা শোনো, জামাই যদি চাটা চায় যে কোনো অজুহাত দেখিয়ে চলে আসে। ঠিক আছে মা। আমি যেগুলো বলেছি সেগুলো যেন মনে থাকে। চলো। ওমা, বেশ কদিন দেখছি তোমার ছেলে কাজকর্ম করছে না, বাড়িতে বসে থাকে, কি ব্যাপার? আর বলো না বাবা, সেটার কাজকর্ম নেই, যেদিকেই যায় সেদিকেই অভাব, কিভাবে যে সংসারটা চালাবো। বৌমা যাও, জামাইয়ের জন্য এক কাপ চা নিয়ে এসেছি। তুমি যে চা বানাতে বলছো, ঘরে তো চা চিনি কিছুই নেই, আমরা তো 1 মাস ধরে খেতেই পাইনি। বাবা দেখেছো বাড়ির অবস্থাটা কিরকম খারাপ। মা, তোমাদের আমি কষ্ট সহ্য করতে পারছি না, আমি বাড়ি চলে যাচ্ছি। বাবা বসো। বৌমা, জামাই খালি হাতে বাড়ি যাবে, দেখো তো আমার ব্যাগে টাকা পয়সা আছে কিনা। ঠিক আছে মা, যাচ্ছি। শোনো ঠাকুর জামাই, তুমি সেই সকাল থেকে এসছো, তোমাকে তো খেতে দিতে পারি না, আমার বাড়ির তো একটা মান সম্মান আছে। মায়ের ব্যাগে এই কটা টাকা ছিল, এগুলোই তুমি নিয়ে যাও। থ্যাংক ইউ মা, আসি।